আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে 1902.1 বেশ কিছু প্রবলেম আমরা সলভ করেছি। আজকে আমাদের যে বাকি প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আমরা ধারাবাহিকভাবে সলভ করব এবং ইতিপূর্বে তোমরা এই অধ্যায়ের সম্পর্কিত যে সূত্রাবলী প্রয়োজনীয় যে বিষয়গুলো জানার দরকার ছিল সেগুলো কিন্তু আমরা শুরুতে আলোচনা করেছি। আজকে যেহেতু আমরা সূত্রগুলো জানি সেহেতু আমাদের পক্ষে এই অধ্যায়ের ম্যাথগুলো করা খুব একটা কঠিন হবে না। আচ্ছা, আমরা ক্লাস শুরুর আগে একটু ফিডব্যাক নেব। বলেন তো মুনাফা বা সরল মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সম্পূর্ণ বলো। সরল মুনাফা বা মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? সম্পূর্ণ কি বলতে পারবে? স্যার আমি বলি, আয় দ্বারা প্রকাশ করা হয়। আয় দ্বারা, ওকে, আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আয় নির্ণয়ের সূত্রটা কি? অর্থাৎ মুনাফা নির্ণয়ের সূত্রটা কি? আয় সমান পিআরএন কিভাবে বলি না কেন, এবং পি কি এন কি আর কি এই বিষয়গুলো আশা করি তোমরা জানো। তাহলে আসো আমরা 11 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে আমাদেরকে কি বের করতে বলছে? সব প্রশ্নটা সবাই তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 19, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 19 এর 11 নম্বর প্রশ্ন হচ্ছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছরের 6 মাসের মুনাফা তত হবে। অর্থাৎ প্রথমে আমাদেরকে বলছে 6 টাকা মুনাফায় বার্ষিক শতকরা মুনাফার হার কত? 6 টাকা এবং আসল 500 টাকা এবং সময় হচ্ছে 4 বছর। সেখানে যে মুনাফাটা আমরা পাবো সেই মুনাফাটা যদি বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা হয়, অর্থাৎ মুনাফা যদি 5 টাকা হয়, তাহলে ওই মুনাফা পেতে, ওই মুনাফা পেতে 2 বছর 6 মাসে ওই মুনাফা পেতে কত টাকা আমাকে কি করতে হবে? ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে প্রথমে দুইটা অংশ, এখানে আমি প্রথম অংশ করব। প্রথম অংশে কি দেওয়া আছে দেখো। প্রথম ক্ষেত্রে মুনাফার হার, আর সমান 6%। শতকরা 6 টাকা মানে 6%। তাহলে আমরা যদি এখানে পার্সেন্ট ভেঙে লিখি তাহলে উপরে হবে 6, নিচে হচ্ছে 100। তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে এখানে 3, এখানে হচ্ছে 50। তার মানে হচ্ছে 50/3, অর্থাৎ উপরে 3 নিচে হচ্ছে 50। এবার মুনাফা হার আছে আসল বা মূলধন। আসল পি সমান হচ্ছে 500 টাকা। আসল পি সমান হচ্ছে 500 টাকা। সময় এন সমান 4 বছর। সময় এন সমান 4 বছর। তাহলে মুনাফা, সুতরাং মুনাফা আয় সমান কত হবে? পি এন আর। পি এর মান কত? 500, এন এর মান 4 আর আর এর মান হচ্ছে নিচে হচ্ছে 50, উপর হচ্ছে 3। তাহলে দেখো আমরা যদি 50 কে 500 কাটি তাহলে কত হবে? 10। প্রথমে আমরা যদি 0 0 কাটি তাহলে 50 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 10, 10 4 3 গুণ করো 120। 120 টাকা।
তার মানে মুনাফা কত পেলাম? মুনাফা আয় সমান পেলাম 120 টাকা। ওকে, এরপর প্রথম অংশ আমরা কাজ শেষ। দ্বিতীয় অংশে কি বলছে দেখো, তোমাদের লেখা শেষ এতটুকু? Yes, sir. Yes, sir. সবার কি শেষ হয়েছে সম্পূর্ণ? ঐশী লেখা শেষ? Yes, sir. ওকে, নাইমুল লেখা শেষ? নাইমুল লেখা শেষ? No, sir. ওকে, শেষ করো। শেষ করো, আর আমরা পাশে আমরা বাকি অংশটা করি। এরপরে কি বলছে, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছরের 6 মাসের মুনাফা তত। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আমরা চাইলে প্রথমে যেহেতু 8 ধরেছি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা R1 ধরতে পারি। R1 সমান শতকরা 5 টাকা মুনাফা। শতকরা 5 টাকা মুনাফা মানে 5%। তার মানে 100 ভাগে 5 যদি 100 কে ভাগ করো তাহলে কত হবে? 20। তার মানে 20 ভাগে 1। তাহলে মুনাফার হার সমান 20 ভাগে 1। সময় n সমান কত? আমরা এখানে যেহেতু n সমান 4 বছর দেওয়া আছে, n 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস। এখানে একটু দেখো, সময়টা কিন্তু প্রথমে দেওয়া আছে বছর তারপর মাস, কিন্তু আমরা পুরাটাকে কি করতে হবে? বছর নিয়ে যেতে হবে। বছর নিতে হবে। তাহলে 6 মাস সমান কত বছর বলো তো? 0.5 বা হাফ বছর। তাহলে আমরা লিখতে পারি 2.5 হাফ বছর। অর্থাৎ 6 বছর 6 মাস মানে হচ্ছে হাফ বছর আর 2, তাহলে দুটো যোগ করে 2 যোগ হাফ বছর। বা তাহলে এখন লসাগু করলে কত হবে? 2 × 4 = 5 বছর। তাহলে n1 পেয়ে গেলাম। আর আমাদেরকে বলছে দেখো, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা হার কত টাকা, অর্থাৎ আমাকে কিন্তু এখানে আসল বের করতে বলা হয়েছে। কত টাকার মুনাফা, কত টাকা 2 বছর 6 মাসে ওই মুনাফাটা 120 টাকা। মুনাফাটা কত বলছে? ওই মুনাফা মানে 120 টাকাটা মুনাফা। তাহলে মুনাফা আয় সমান 120 টাকা। 120 টাকা মুনাফা দেওয়া আছে। 120 টাকা। এখন আমাদেরকে আসল বের করতে বলছে। কত টাকা বের করতে বলছে? আমরা আসল, তাহলে আমরা আসল P1 সমান কত? P1 সমান what? আসল P1 সমান what? তাহলে এইটুকু কাজ শেষ আশা করি। এবার তাহলে আমরা আবার জানি আয় সমান PRN। আয় সমান কত? PRN P1 N1 R1। আমাকে বের করতে হবে P1। তাহলে বা P1 সমান আয়টা থাকবে উপরে আর N1 এবং R1 কে নিচে নিয়ে আসো। যেটি বের করতে বলবে সেটিকে আমরা এক পাশে রাখবো, বাকিগুলো তার এক পাশে নিয়ে যাব। তাহলে দেখো আয়ের মান হচ্ছে কত? 120। N1 এর মান হচ্ছে 2 ভাগের 5। R1 এর মান হচ্ছে
20/1। এবার আমরা একটা কাজ করতে পারি, 5 দিয়ে যদি 20 কে কাটা কত হবে? 4 × 5 = 20। তাহলে নিচে হচ্ছে কত? 4 × 2 = 8, 1 উপর হচ্ছে 120। তাহলে এখন আমরা কি করতে পারি? 120 গুণ 8 যাবে উপরে, 1 যাবে নিচে। তাহলে 8 × 12 কত? কে বলতে পারবে 8 × 12 কত? 96। 8 × 12 = 96, 960 টাকা। সুতরাং P1 সমান কত? 960। তার মানে আসল কত টাকা হবে? 960 টাকা। 960 টাকা। তাহলে এখানে আসল, সুতরাং আসল 960 টাকা। দেখো আমরা কিন্তু এখানে এগুলোতে দশমিক করি নাই কেন? কারণ আমরা যেহেতু ক্যালকুলেটর ছাড়া করছি, সেই জন্য এমন ভাবে রাখছি যাতে আমাদের ভাগ করতে বা কাটাকাটি করতে ক্যালকুলেশন অসুবিধা না হয়। সেই জন্য আমরা দশমিকে নিয়ে যাইনি, সরাসরি ভগ্নাংশে রেখে অঙ্কগুলো সমাধান করছি। এবার আমরা 12 নম্বরের পর আসো, 11 নম্বর পর 12 নম্বরটা। 12 নম্বর প্রশ্নটা পড়ো তো, যারা 11 নম্বর পড়া শেষ তারা 12 নম্বর প্রশ্নটা দেখো। তাহলে যারা লিখছো প্রথমে লেখার পরে এটা লিখবা, এই অংশ লেখার পরে তারপরে এই অংশ করবে। এখানে অ্যানসার, এখানে কার কার লেখা হয়নি সম্পূর্ণ লিখেছো? সম্পূর্ণ লেখা শেষ? সম্পূর্ণ লেখা শেষ? স্যার হ্যাঁ। কৌশিক লেখা শেষ? ইয়েস স্যার। ওকে, নাইবুল? শেষ। শেষ। ওকে, এরপর আমরা যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন কি বলছে? বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? খুবই সিম্পল একটা সমাধান। আমাদেরকে মূলধন বের করতে বলা হয়েছে। তাহলে ধরি মূলধন কত? মূলধন P টাকা। মূলধন হচ্ছে P টাকা। মুনাফা বাড়ে কত পার্সেন্ট? মুনাফা হার বাড়ে, আর সমান হচ্ছে 10 বিয়োগ 8%। 2% বাড়ে। 2% মানে হচ্ছে কত? 100/2 সমান হচ্ছে 2 দিয়ে যদি 100 কে কাটো তাহলে কত হবে? উপরে 1, তাহলে হচ্ছে 50/1। এটা গেল মুনাফা হার আর এর মান। এরপর আসো সময় আন সমান কত? 4 বছর। 4 বছর। তারপর
মুনাফা বাড়ে কত? মুনাফা বাড়ে আয় সমান হচ্ছে 128 টাকা। এখন আমাদেরকে বের করতে বলছে পি এর মান। তাহলে আমরা কি করব? আমরা জানি কথা লিখতে পারো, না লিখলেও প্রবলেম নাই। আমরা জানি যেহেতু একটা জিনিস খেয়াল করবে, আয় সমান পি এর মান, এটা আমরা জানি। যেহেতু আয়ের মানটা দেওয়া আছে, তাহলে আয়টাকে একটু পরে রাখো। পি এন আর সমান আয়। যেহেতু আয়ের মানটা দেওয়া আছে, আয়টাকে ওই পাশে লিখি। পি এর মানটা দেওয়া নাই বলে এখান থেকে যদি কোনো একটা প্রতীকের মান দেওয়া না থাকে, তাহলে সেইগুলো এই পাশে লিখলাম। আর যদি আয়ের মান দেওয়া থাকে, তখন আয়টা এই পাশে লিখবো, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমি পি সমান কি লিখতে পারি? যেহেতু আমি পি এর মান বের করব, পিটা রেখে দাও। n ইনটু r, এই দুটো কিন্তু p এর সাথে গুণ আকার আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে i বাই nr বা rn শেষ। এখন আমরা p এর মানটা বের করব। তাহলে p এর মান বের করতে হলে আমি i এর মান কত? 128, n এর মান কত? 4 আর এখানে 50 ভাগে লাগে 1। এখন 2 দিয়ে কাটো, 4 দিয়ে যদি আমরা কি করি? তোমরা চাইলে নিচে নিচে কাটাকাটি করতে পারো, উপর উপর করতে পারো। 4 দিয়ে যদি আমরা 12 কে কাটি, তাহলে কত হবে? 3। 32 আর 8 কে কাটলে কত হবে? 32। ওকে, তাহলে আমি উপরে পাচ্ছি 32 আর নিচে পাচ্ছি কত? 50 ভাগে 1। এখন আমি এবার নিচের ভাগকে গুণ করে দিচ্ছি, তাহলে 50 যাবে উপরে, 1 যাবে নিচে। এবার 32 এবং 50 যদি গুণ করি, 32 এবং 50 যদি গুণ করি, কত হবে? 1600। কিভাবে বুঝলাম? আমি সরাসরি দেখো, দুইটা 50 তে কিন্তু 100 হয়, তাহলে 16টা 50 তে, দুইটা 50 তে কি 32টা 50 তে কিন্তু 100, 1600 হবে। সহজ হিসাব। বা তোমরা সরাসরি করতে পারো, 5 দিয়ে 10 এর 0, হাতে হচ্ছে 1, 3 5 15 1 16 আর 0। 50 এবং 32 গুণ করলে কত হবে? 1600 হবে। তাহলে কত রেজাল্ট? দিস ইজ অ্যানসার। এরপর আমরা আসলে করব 13 নম্বর ম্যাথটা, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা ম্যাথ হচ্ছে 13 নম্বর ম্যাথ। এটুকু করা শেষ, 12 নম্বর করা শেষ। Yes, sir. নাইমুল 12 নম্বর লেখা শেষ। নাইমুল, তোমার 12 নম্বর লেখা শেষ। Yes, sir. ভেরি গুড। ঠিক আছে, আমরা এবার 13 নম্বরে যাচ্ছি। সবাই 13 নম্বরে আসো। তেরো নম্বর প্রশ্নটা পড়ো সবাই। কোনো অচল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। ওকে, এখানে দেখ কোনো আসল আমরা আসল কিন্তু জানি না, আসল বের করতে হবে। 3 বছরে মানে 3 বছর মুনাফা আসলে কত টাকা হলো? 1578 টাকা হলো। এবং 5 বছরের মুনাফা আসলে কত টাকা? 1830 টাকা। তার মানে প্রথমে যে আসলটা ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু একই আসলটা কিন্তু সেম, বাট সময়ের ব্যবধানের কারণে প্রথমে 3 বছরে মুনাফা আসল 1578 আসছে, 5 বছরে মুনাফা আসলে কি 1830 টাকা আসছে, বেশি আসছে। কেন?
কারণ সেখানে সময় 2 বছর বেশি, এজন্য। এখন আমাকে বের করতে বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো এই অঙ্কটি আমরা সূত্র অ্যাপ্লাই করার আগে আমরা অন্য একটি পদ্ধতি করব। প্রথম আমরা লিখতে পারবো, দেখো 5 বছরের মুনাফা আসল, এখানে কিন্তু মুনাফা এবং আসল দুটো যোগ করে কিন্তু কি হয়েছে 1830 টাকা হয়েছে। আমরা লিখতে পারি আসল, আমরা লিখতে পারি আসল প্লাস কি মুনাফা, আসল প্লাস মুনাফা কত বছরে 5 বছর। আমরা লিখতে পারি, লিখো আসল প্লাস 5 বছরের মুনাফা। পাঁচ বছরের মুনাফা সমান কত টাকা? 1830। 1830 টাকা, এত টাকা। এরপরে আসল প্লাস 3 বছরের মুনাফা, কারণ আসল কিন্তু দুই জায়গায় সমান। 3 বছরের মুনাফা হচ্ছে 1578 টাকা। 1578 টাকা। এখন আমরা বিয়োগ করব, আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হয়? মাইনাস করে আসল আসল কাটা যাবে, আসল থেকে আসল বিয়োগ করলে বা 5 বছর থেকে 3 বছর বিয়োগ করলে 2 বছর। 2 বছর 2 বছর আছে কত? 252 টাকা। হিসাব করো, 10 থেকে 8 গেলে 2, হাতে হচ্ছে 1 7 8, 13 থেকে 8 গেলে 5, হাতে হচ্ছে 1 5 6 252 টাকা। এই যে মুনাফাটা, এখানে 2 বছরের মুনাফা 252 টাকা, কিন্তু আমরা যে এখানে পেলাম 1578 টাকা, এই 1578 টাকা কিন্তু এখানে আসলও আছে 3 বছরের মুনাফাও আছে। এই 1578 টাকা থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা বাদ দিয়ে ফেলি, তাহলে কিন্তু আমরা আসলটা পাবো। তাহলে এখানে যদি 3 বছরের মুনাফা বাদ দিতে হয় 1578 থেকে, তাহলে এট ফার্স্ট আমাকে 3 বছরের মুনাফাটা বের করতে হবে। আমি কিন্তু 2 বছরের মুনাফাটা বের করলাম 252। যেহেতু 2 বছরের মুনাফা বের করলাম, তাহলে 3 বছরের মুনাফাটা আমি বের করতে পারবো। কিভাবে দেখো, তাহলে 1 বছরের মুনাফা হবে আরো কম, 252 ভাগ 2 টাকা। তাহলে 3 বছরের মুনাফা হবে কত? 252 গুণ বেশি 3 ভাগ 2। এখন 252 দ্বিতীয় সংখ্যা দুটি ভাগ যাবে, তাহলে যদি ভাগ করলে কত হবে? 2 1 এ 2, 2 2 গুণ 4 12 126। 126 কে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 6 18 8, হাতে হচ্ছে 1, 3 গুণ 6 1 7, 3 1 3, 378 টাকা। তার মানে 3 বছরের মুনাফা হচ্ছে 378 টাকা। আর 3 বছরের মুনাফা আসল কত? 1578 টাকা। তাহলে আমরা সহজে কিন্তু এখন আসলটা বের করতে পারবো। তাই লিখো 3 বছরের মুনাফা আসল, 3 বছরের মুনাফা আসল হচ্ছে 1578, সরি 78 টাকা। তাহলে সুতরাং আসল কত হবে? আসল সমান মুনাফা আসল থেকে 1578 থেকে মুনাফাটা বাদ দিয়ে দাও 378, এত টাকা। তাহলে 15 378 বাদ দিলে কি থাকে? 1200 টাকা। তাহলে কিন্তু আমরা আসলটা পেয়ে গেলাম। দেখো, আমাকে বের করতে বলছে কি আসল ও মুনাফার হার। আমাদেরকে বের করতে বলছে আসল এবং মুনাফার হার। তাহলে আসল পেয়ে গেলাম 1200, আসল মান পেয়ে গেলাম। এখন মুনাফা হার নির্ণয় করব।
তাহলে মুনাফা হার কিভাবে নির্ণয় করব? আমরা আসল মানে পি এর মান পেলাম, সময় n মানে 3 n এর মান পেলাম, তারপর সময় পেলাম, আসল পেলাম, আয় পেলাম, আই পি এন, তিনটা পেয়ে গেলাম। তাহলে আর বের করতে পারবো না? পারবো। তাহলে এখন আমি পাশে করে দিচ্ছি। এখন আয় সমান হচ্ছে 378, এন সমান হচ্ছে 3 বছর, পি সমান হচ্ছে 1200 টাকা। তাহলে আয় পেলাম, এন পেলাম, পি পেলাম, তাহলে আর এর মান বের করব। তাহলে আর সমান হোয়াট, অর্থাৎ মুনাফার আর সমান হোয়াট। তাহলে আমরা জানি কি, আমরা জানি পি এন আর সমান হচ্ছে আয়। ওই যে বললাম, যেহেতু আয়ের মানটা দেওয়া আছে সেজন্য আয়টাকে পরে লিখলাম। তাহলে পি এর মান কত, তাহলে আর এর মান বের করব, রেখে দাও। ওইদিকে হচ্ছে আয়, এদিকে হচ্ছে পি এন। তাহলে আয় এর মান হচ্ছে 378, পি এর মান হচ্ছে 1200, আর এন এর মান হচ্ছে 3। এতটুকু লেখা শেষ। দেখুন 13 নম্বর ছিল। এতটুকু লেখা শেষ হলে বাকি অংশটা আমি এখানে করছি। দেখো, তাহলে আমাকে বের করতে হবে 378। তাহলে আর সমান কত পেলাম? 378 ভাগ 1200 গুণ 3। এখন এখানে আমরা প্রথমে 3 দিয়ে কাটো। 3 দিয়ে যদি আমরা 3 কে কাটি কত হবে? 1। 3 দিয়ে যদি 7 কে কাটি কত হবে? 3 দুগুণা 6, 18। 3 6 18, 126। 3 এর কাজ শেষ। আবার 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে হচ্ছে 400, আর এখানে 3 দিয়ে কাটি তাহলে 4, 3 4 12, 4 দুগুণা 3 দুগুণা 6, 42। এরপর আবার তুমি যদি 2 দিয়ে কাটো তাহলে এখানে হবে কত? 200, আর এখানে হবে 21। তাহলে উপর হচ্ছে 21, নিচে হচ্ছে 200। উপর হচ্ছে কত? 21, নিচে হচ্ছে 200। এখন এটা যেহেতু মুনাফার হার, তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে সরাসরি 21 কে 200 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর ভাগ করে 100 দিয়ে গুণ করে দিতে পারো, কিংবা যদি ক্যালকুলেটর ছাড়া করি আমি, তাহলে কিভাবে করতে পারি? দেখো 100%, তাহলে যখন পার্সেন্ট করতে তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু মুনাফার হার। তাহলে 100 দিয়ে তুমি 200 কে কাটো কত হবে? 2। 21 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 10.5%। আমরা আজকে আর সমস্যা সমাধান করব না। এতটুকু লেখা শেষ। ফাতেমা কি লিখেছে এতটুকু? মিনহাজ,
নিরাজ, তোমার কি লেখা শেষ? জি স্যার। তুমি কি বুঝতে পারছো? ম্যাথগুলো বুঝতে পারছো? স্যার আমি তো ক্লাস জয়েন করছি, সেখান থেকে লেখা শুরু করছিলাম। নেক্সট টাইম থেকে জাস্ট আমি জয়েন করার চেষ্টা করব। ম্যাথ ক্লাস না শুরু থেকে না হলে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, জি স্যার। লেখা শেষ করো, তারপর ঐশীর লেখা শেষ। Yes, sir. বুঝছো? যতটুকু করলাম ততটুকু বুঝে গেছে? ঐশী, তুমি কি বুঝতে পেরেছো ম্যাথটি? শাইলা, Yes, sir. শাইলা, Yes, শাইলা sir. লেখা শেষ? Yes, sir. বুঝতে কোনো অসুবিধা? No, sir. কারো কোনো প্রবলেম? নো স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে কোনো ম্যাথ সলভ করব না। আমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাস আগামী শনিবার। শনি, রবি, সোম আমরা হয়তো আর 3-4টা ক্লাস পাবো। 3টা ক্লাস পাবো। আগামী 3টা ক্লাসে আমি ম্যাথ যতটুকু করাবো ততটুকু মধ্যে প্রশ্ন হবে। আগামী ক্লাসে আমরা তথ্যপাত ধরবো। 2.1 যতটুকু ম্যাথ সলভ করেছি এখান থেকেই প্রশ্ন হবে, এবং বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে করাবো। আর আমরা নেক্সট ক্লাসে তথ্য উপাত্ত এবং জ্যামিতির ক্লাস নেব, সেখান থেকে কিছু প্রশ্ন আসবে। সব মিলিয়ে আমরা আগামী সপ্তাহে আমাদের হয়তো প্রথম সময় পরীক্ষার আগে ক্লাসগুলো শেষ হবে। সেই জন্য তোমরা বাকি ক্লাসগুলো মিস করবে না। তাহলে আজকে আর কারো কোনো প্রশ্ন আছে? নাইমুল, লেখা শেষ? Sir. লেখা শেষ নাইমুল? Yes, sir. ওকে, গুড। Sir, আজকে আপনার ল্যাপটপ নামতে ভুলিয়েন না। ঠিক আছে, তাহলে আমরা আজকে মতো ক্লাস এখানে শেষ করব। আমি কিন্তু ল্যাপটপ নিয়ে আসছি ক্লাসে, কেমন? ওকে, ল্যাপটপ নিয়ে ভুলে গেলে তো ক্লাস নেওয়া যেত না। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।